এবছর তো এআই করছি, মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এআই ঠাকুর দুর্গাই তো ভাইরাল হয়েছিল, সেই হিসাব করে এআইটাই চাহিদাটা বেশি, অন্যান্য বারের থেকে এআইটাই বেশি। কারণ হচ্ছে এআই আছে আমার 8টা। এমনি অন্যান্য দেবী মূর্তিও করা হয়, সবই করা হয়, যেমন এখানে একটা আদিবাসী মূর্তি করেছি, দেবী মূর্তি করেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এখান থেকে ঠাকুর। যাচ্ছে সালকিয়া যাচ্ছে, কটলাইন বারুইপাড়া যাচ্ছে, আমাদের কাল্লা শহর তো অবশ্যই আছে, তার মধ্যে ধাত্রীগ্রাম আছে। কাস্টমারের চাহিদা এআই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমারটা ফেমাস হয়েছে বলেই আসছে, আমাকে ক্যাটালগ দেখাচ্ছে, সেই ক্যাটালগ নিয়ে আসছে, আমি কম্পিউটারে ক্যাটালগ বার করছি। তা তাদের ছবির সঙ্গে আমার ছবি, তাদের যদি ছবি সেই ছবি করতে বলছে সেই ছবি বানিয়ে দিচ্ছি। আবার আমার চিন্তাধারায় যে ক্যাটালগ কম্পিউটারে বার করছি, সেগুলো আমার চিন্তাধারায় বার করে সেগুলো পছন্দ হচ্ছে, সেগুলো দিচ্ছি, প্রেজেন্টেশন করছি। অবশ্যই খাটনি বেশি, মুখটাই তো মানে এআই যে মুখটা, ওটা টাইম বেশি লাগে। এটা কি ছাঁচে হয় না? না, সম্পূর্ণ হাতে করা হয়। এই মুখটা কোনো ছাঁচ হয় না। একটা ঠাকুর করতে কত সময় লাগে? লাগে, টাইম লাগে, প্রায় 15 দিন 20 দিন লাগে। আপনার এই 30,000 টাকা যদি হয়, ঠাকুরের দাম আপনার হাইট হতে হবে আপনার এই 9 ফুট হাইট, ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ড 9 ফুট হাইট, আর ঠাকুর সেই সামঞ্জস্য করে ঠাকুর হবে 9 বা 8 ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচার। হ্যাঁ, এবার সেই ক্যাটালগ হিসেবে দামটা হয়, দামটা যে সম্পূর্ণ কাজের উপরে দামটা হয়। অনলাইনেও কি কিছু কাজ পাচ্ছেন? অবশ্যই অনলাইনে অনেক কাজ পেয়েছি, অনলাইনে আগামী দিনে অনেক আসছে, ফোন করছে, কিন্তু নেক্সট ইয়ারে আরো অন্যান্য সিজন যেগুলো সেগুলো দেখা করবে বলছে, ফোন নাম্বার নিয়ে রেখেছে। এই সমস্ত প্রতিক্রিয়াগুলো পাচ্ছি আমি, ভালো লাগছে, নতুন কিছু কাজ করছি, ভালো লাগছে। কালের আধুনিকতা এসছে আর ছেলেমেয়েদের নতুনত্বের স্বাদ, তার জন্য এই প্রতিমার কাছে চলন এসছে। আর পুরোনো সাবেকি যে কাজ, সে কাজের একটা প্রচলন চিরকাল থাকবেই, ওটা কোনো পরিবর্তন নেই। এআই ঠাকুর আমার ঘরে একটা হচ্ছে, কালে আরো 8-10টা হচ্ছে। এই কাজের জন্য চিন্তা ভাবনা একটু আলাদা। সাবেকি কাজের বিষয়টা, সাবেকি কাজ শিখে আমরা বড় হয়েছি, ওই কাজের মধ্যে চলনের মধ্যে হয়ে যায়। আর এই আধুনিক কাজের জন্য কিছুটা নতুনত্বের চিন্তা ভাবনা, চেষ্টা, কোনো ছাঁচে এগুলো সব হাতে করে তৈরি করা। কতদিন সময় লেগেছে এই ঠাকুরটা করতে? তার মধ্যে 12 দিন সময় লেগেছে। এইটা করে এর আগে একটা করেছিলাম বছর 10 আগে, এবার পান্ডুয়া নিয়ে গেছিল। আর এবার এটা বাড়ি পড়া যাচ্ছে, কালনা বাড়ি পড়া। এবার ওই যে বেবি ফেস কিউট সরস্বতী বলছে, ওর অর্ডার ছিল, ভালোই অর্ডার ছিল, তবে আমি 4টে বানিয়েছি, বেশি বানাইনি। ট্রেন্ড চলছে একটা, আসানসোলে ওই এসছিল কুমোরটুলি থেকে দুর্গাপূজার সময়, যার জন্য সব বাচ্চারাই চাইছে বা বড়রাও যারা আসছে সবাই ওই কিউটের দিকেই মানে নজর কাড়া মিষ্টি দিতে চাইছে। কোনো এক ক্লাবে কিউট সরস্বতী, কিউট দুর্গা চালু হয়েছিল। তা কিউট দুর্গা করার পরে মানুষের কিউট দুর্গা দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল। তা সেই একটা আকর্ষণে এখন কিউট সরস্বতীর প্রতি সবাই এখন আর কি আকর্ষণটা বেশি। আমাদের এই কিউট সরস্বতী এখানে আমাদের 9-10টা আপাতত কিউট সরস্বতী হয়েছে, এখনও ডিমান্ড আছে। তা আশেপাশে যে কারখানাগুলো আছে সেগুলোতেও প্রচুর কিউট সরস্বতীর অর্ডার আছে, মানে এবার কিউট সরস্বতীর চাহিদা বেশি এবছরে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।